আপনারা দেখছেন নিউজ চ্যানেল সবার আগে। আমি দেশের খবর সবার আগে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি আজ ১০ম দিনে পদার্পণ করেছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পরিস্থিতি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নাড়িয়ে দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানাবো এখন পর্যন্ত কতজন মারা গেছেন এবং যুদ্ধের ময়দানে ঠিক কী ঘটছে। ইরানের ক্ষয়ক্ষতি ও নেতৃত্বের অবস্থা। শুরুতেই নজর দেব ইরানের দিকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির HRAN তথ্য মতে গত এক সপ্তাহে ইরানে নিহতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়ে গেছে, যার মধ্যে বড় একটি অংশই বেসামরিক নাগরিক এবং ১৮০ জনেরও বেশি শিশু। সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর হল, যুদ্ধের শুরুতেই ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তেহরানের আকাশে এখনও ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে, কারণ ইসরায়েল ও আমেরিকা ইরানের জ্বালানি তেল ভাণ্ডার এবং ব্যালিস্টিক মিসাইল কারখানাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার ঘটনায় পুরো বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ইসরায়েল ও প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি হামলা থেমে নেই। ইসরায়েলেও ইরান এবং তার সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরায়েলের তেল আবিব এবং বেইট শেমেস লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও মিসাইল ছুড়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ জন ইসরায়েলি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। শুধু ইরান নয়, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে লেবানন এবং ইরাকেও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় সেখানকার ৪০০ ও ৭০০ জন মানুষ আহত হয়েছে বলে জানা জোতে। ইসরায়েলি হামলায় সেখানে প্রায় ৪০০ জন নিহত হয়েছেন এবং ৮০,০০০-এর বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ইরানের মিসাইল আঘাত এনেছে, যাতে বেশ কয়েকজন মার্কিন সেনাও প্রাণ হারিয়েছেন। এখন যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের দাম আকাশচুম্বী হয়ে গেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি হুঁশিয়ারি দিয়েছে যে দ্রুত যুদ্ধবিরতি না হলে এটি একটি বৈশ্বিক দুর্ভিক্ষ বা দীর্ঘস্থায়ী সংকটে রূপ নিতে পারে। মানুষ দলে দলে বড় শহর ছেড়ে পালাচ্ছে, কিন্তু চারদিকে অবরোধ থাকায় তারা কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত কোনো দিকে মোড় নেয় তা এখনও অনিশ্চিত। আমেরিকা কি পারবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে, নাকি এই যুদ্ধ আরও বড় কোনো মহাযুদ্ধের সূচনা করবে? আমরা সবার আগে চ্যানেলের মাধ্যমে আপনাকে প্রতিটি আপডেট দিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।